দুটো দুই রকম, লাইভ ভিডিও আর আমাদের অ্যাপস দিয়ে সফটওয়্যার দিয়ে ডাউনলোড রেকর্ড করা, এটা দুইটা সাউন্ড সিস্টেমই আলাদা হয়, আলাদা সাউন্ড সিস্টেম হয়, পুরাই পার্থক্য আমি দেখছি। ওকে, চলেন আমরা ক্লাসে শুরু করে যাই। আজকে আমরা আরও একটি লম্বা একটা অ্যানিমেশন শিখবো আজকে। হ্যাঁ, মোটামুটি যেন 10-15-20 সেকেন্ড হয় এরকম একটা অ্যানিমেশন শিখবো আজকে, ঠিক আছে? আমাদের সাথে আমাদের মুজাম্মেল হক ভাই জয়েন করে ফেলেছে, চমৎকার। মুজাম্মেল হক ভাই ভালো, উনি প্রায় রেগুলার জয়েন করে, এই জিনিসটা আমার ভালো লাগে যে জয়েনিংটা ঠিক আছে ওনার। ওকে, আচ্ছা, অ্যাপসটা একটু ওপেন হোক, সফটওয়্যারটা ওপেন এখনো হয়নি, একটু সময় দিই সবাই। মোটামুটি আমরা 3-4টা স্লাইড করবো আজকে। হ্যাঁ, 4টা স্লাইডের একটা অ্যানিমেশন করবো। অনেক সময় আমরা শুধুমাত্র সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে অ্যানিমেশন করি, বাট সিঙ্গেল যদি একের অধিক প্রোডাক্ট হয়, আমরা এর আগে সাইকেলের একটা প্রোডাক্ট করছিলাম একের অধিক। হ্যাঁ, বাট আজকে একটু ডিফারেন্ট, আজকেও সাইকেলের মতোই হবে, বাট একটু ডিফারেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, চলেন আমরা ক্লাস শুরু করে দিই। এখন আর রেডি হচ্ছে না। ওকে, তো ওকে, আমরা দেখছি শুরু হয়ে গেছে, রেডি মোটামুটি। আমাদের যে অ্যানিমেশন 5 কোথায়, অ্যানিমেশন 5-5-5-5-এর সব কিছু রেডি করা আছে অবশ্য। এই যে এটাতে আমরা প্রজেক্ট এইটাতে যাব আমরা। হ্যাঁ, এগুলো মূলত পুরো রেডি করা আছে আমাদের, ঠিক আছে? এটা রেডি করা আছে, এটা আমরা ডিজাইন, আমাদের কি স্টুডেন্টের ডিজাইন, আমরা জাস্ট অ্যানিমেশন করার জন্য রেডি করছি, আর কিছুই না। টান দিলে 5টা চলে আসবে, আমার 5টা দরকার নেই, আমি জাস্ট একটা নিয়ে আসবো। শুরুর দিকে আমি একটা ড্রাইভ করবো, একটা, ঠিক আছে? এবং এটা সাইজ ঠিক করবো। আপনারা কত সাইজ দিবে বলেন তো? 1:1। যদি আমরা অন্য কিছুর জন্য করি সেই হিসাবটা আলাদা, বাট আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু বড় করতে পারি, কারণ যেহেতু আমরা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই। আমি চাইলে প্রত্যেকটা স্লাইডের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডও করতে পারতাম, বাট সেটা সময় সাপেক্ষ, আমরা এত লম্বা সময় দিব না। আপনারা যখন ক্লায়েন্ট যদি বলে যে ভাই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড হলে বেটার হয়, তখন আপনারা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। বাট আমরা জাস্ট এইটা যে পারবে সে ওইটাও পারবে, তেমন কিছুই না, সিম্পল। ওকে, দেখেন আমরা একটু রেডি করে ফেলছি সব কিছু, এই দেখেন। তারপর আমাদের এই যে প্রথম স্লাইডের আমাদের যা যা লাগবে সব নিয়ে আসছি। এটা স্লাইড নাম্বার 1, এটা আমাদের প্রথম স্লাইড। ওকে, প্রথম স্লাইডে আমরা শুধুমাত্র টেক্সটটাকে এটাকে সেটা করতে যাচ্ছি। ওকে, আমাদের সাথে জয়েন হচ্ছে আমাদের। ওকে ওকে, প্রথম স্লাইডে আমরা প্রোডাক্ট 3টা পাইছি। 3টা, যে এখানে অ্যানিমেশন করার মতো কয়টা জিনিস আছে কে বলতে পারবেন? যদি আমরা ব্যাকগ্রাউন্ডে না ধরি, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করবো না, এখানে অ্যানিমেশন করার মতো 3টা আইটেম আছে। নাম্বার 1 প্রোডাক্ট, নাম্বার 1 প্রোডাক্টের সাথে প্রোডাক্টের এলিমেন্টস, নাম্বার 3 কোকোনাট, আমাদের টেক্সট। এইগুলোকে আমরা শুরু করি অ্যানিমেশন করার বেসিক পার্ট একদম। আপনারা দেখেন, আমরা শুধু প্রথমে প্রোডাক্ট না, প্রথমে আমরা প্রোডাক্টটা লক করলাম। আচ্ছা, প্রথমে প্রোডাক্টকে ধরলেই ভালো হবে। তো এখন প্রোডাক্টকে ধরার আগে আমরা এটাকে একটু আগায় নিব। এটা হলো একটু পরে যেন টেক্সটটা আসে, এটা কৌশল, আর কিছু না। মানে প্রোডাক্ট আগে থাকবে, এই দেখেন প্রোডাক্ট আগে থাকবে, এরকম প্রোডাক্ট আগে থাকবে। এখন আপনি যদি চান যে প্রোডাক্টটা কোত্থেকে কী আসবে, এখন দেখি আমরা ট্রানজিশন দিতে পারি প্রোডাক্টের গায়ে আমরা ট্রানজিশন দিতে পারি। দেখি প্রোডাক্টের ট্রানজিশন যদি দিই। আমাদের সাথে আরও লোকজন জয়েন করছে, চমৎকার, আজকে নতুন নতুন মনে লোকজন জয়েন করতেছে। হ্যাঁ, ওকে ওকে, আমরা একটা ট্রানজিশন দিই, এটা ট্রানজিশন দিয়ে করবো। ট্রানজিশন দিলে কাজটা সহজ হয়ে যায় আর কি। ডিফল্টভাবে যখন আপনি করতে যাবেন তখন একটু সময় লাগে, আমরা একটু সময় কম দিচ্ছি আজকে। দেখি, আচ্ছা ট্রানজিশনে আমরা এই শব্দ এটা ব্যবহার করি, দেখি উপরে এই ট্রানজিশনগুলো সবচেয়ে জনপ্রিয়। এই যে এইটা সবচেয়ে জনপ্রিয়, এগুলাই বেশি ব্যবহার করা যায় আর কি, আমি দেখছি হিসাব করে। এটাকে আমি জাস্ট এই জায়গায় নিয়ে আসবো। হ্যাঁ, এবার যেন প্লে করেন, আসলো সে, আসার পর সে তার মতো করে আসবে। সে কোত্থেকে আসবে, এটার আমরা ডিফল্ট চেষ্টা করব ডিফল্টভাবে অ্যানিমেশন করার জন্য। এটা আমরা ডিফল্টভাবে করি। বাহ, ওকে ওকে, এইটা আমরা ডিফল্টভাবে করবো অ্যানিমেশনটা। এটাকে আমরা জাস্ট এই বরাবর রাখলাম, রাখার পর এই অ্যানিমেশনটা আমরা ডিফল্টভাবে করি। কি থাকবে, এটা আমরা প্রথমে এটাকে লক করে নিই। যেমন লক করা অ্যানিমেশনের মধ্যে শর্ত একটা লক করে নিতে হবে। এটা যেহেতু কাজ শেষ, এটাকেও লক করে নেব আমরা। কাজ শেষ, লক করে নিলাম। এবার আমরা এটাকে ধরবো, এই যে নারকেলগুলোকে ধরবো, ধরে বের করে নিলাম। শেষ, বের করে নিলাম। বের করে আমরা জাস্ট এই যে আমরা জানেন যে পজিশন কিফ্রেম দেওয়া যায়, আমরা জাস্ট পজিশন এটা কিফ্রেম দিলাম। ওকে, দেওয়ার পরে একটু আগালাম, আগানোর পরে আমরা এটাকে ধরে ঠিক তার জায়গা মতো বসাই দিলাম। এই যে জায়গায় এনে ছেড়ে দিলাম। ওকে, ফলে কি হয় আমরা একটু দেখি ঘটনাটা আসলে ঘটলোটা কি, আমরা একবার দেখে আসি। ওকে,
নারিকেল ঠিকই আসছে, বাট একটু স্লো আসছে। এরকম এত স্লো অ্যানিমেশন মানুষ দেখবে না, এই জন্য আমরা একটু ফাস্ট করে দিচ্ছি। আমাদের এত ধৈর্য নাই যে একটা অ্যানিমেশনে আমরা লম্বা সময় ব্যয় করে শুনবো। ওকে, দেখলাম মোটামুটি ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আরেকটু চাইলে আগানো যায়, আরেকটু আগানো যায়। ওকে, এবার আমরা এটাকে লক করে দিলাম, যেটা কাজ শেষ সেটা লক করে দিব, আর যেটা কাজ করবো এটাকে আনলক করবো। এবার আমরা টেক্সটটাকে নিয়ে কাজ করবো। টেক্সটটা কী হবে? টেক্সটটা আমরা উপর থেকে আনতে যাচ্ছি। ওকে, চলুন আমরা টেক্সটটাকে উপর থেকে নিয়ে আসি। ওকে, এটা আসার পর টেক্সটটা আসবে। ওকে, আমরা ইমেজে ক্লিক করি, উপর থেকে নিয়ে আসবো। এটাকে ধরলাম, ধরে আমরা এটাকে এবার বের করে নিলাম। এই যে বের করে নিচ্ছি, বের করে নিয়ে পজিশনে কিপেন দেওয়ার পর আমরা একটু আগাইলাম, আগানোর পর এটাকে ধরে তার জায়গা মতো আবার নিয়ে আসলাম। ওকে, ঘটনাটা কি ঘটলো আমরা যদি একটু ছেড়ে দিই, একটু আগে দিই তো, আর একটু আগে দিই, মানে দুইটা সমান সমানই আসুক। আর একটু ফাস্ট করতে হবে, আমরা এটা আগায় নিলাম একটু, আর একটু এটাকে ফাস্ট করে নিলাম। ওকে, ওয়াও কুল। ওকে, এই দুটাকে আমি আনলক করলাম। এবার আনলক করে আমি দেখতেছি অ্যানিমেশন এটা শেষ। এই তিনটাকে ধরে আমি জাস্ট এই বরাবর কাট করে দেব, কাট কেটে এটাকে ডিলিট করে দেব। এটার দরকার নেই আমাদের। আমাদের এই মানে প্রথম স্লাইডের অ্যানিমেশন কমপ্লিট। দেখেন, এবার দ্বিতীয় স্লাইডে কি আসবে? এখানে আমরা স্টিকার ব্যবহার করব পরে, আপাতত স্টিকার ব্যবহার করছি না, পরে আমরা স্টিকার ব্যবহার করব সৌন্দর্যের জন্য আরও। ওকে, আমরা পরে প্রোডাক্ট নিয়ে আসতে পারি, আরও প্রোডাক্ট আছে আমাদের, আরও অনেকগুলো প্রোডাক্ট আছে। এরপর আমরা যেটা করব, আমাদের সাথে জয়েনিং করতেছেন আমাদের শাহিদুল ইসলাম ভাই, চমৎকার। এরপরে আমরা যেটা করব, এই যে এটা নেব আমরা। হ্যাঁ, এটাকে আমরা জাস্ট ওকে করি, ওকে করলাম। দেন আমরা এগুলাকে আমাদের ডিজাইনে করে ফেলি। ওকে, দেন দেখেন আমরা জাস্ট এটাকে নিই। ওকে, এটাকে আমরা এই বরাবর স্থানান্তর করি। এটা নিচে একটা শ্যাডো ছিল, আসলে এটা রাখাটা উচিত হয় নাই, আপনারা রাখেন না, শ্যাডোর কারণে দেখতে ভালো লাগছে না। ওকে, যেহেতু আমরা রাখছি শ্যাডোটা, এটাকে আবার ইয়াতে যাব, কি যেন বলে, ইলাস্ট্রেটর থেকে আবার ঠিকঠাক করে নিয়ে আসবো, সেই আপাতত সেই সময়টা নেই আমাদের হাতে, এই জন্য আমরা এটা এভাবে নিব। এখন এটা কোথায় থাকবে? এগুলো নিচে থাকবে, দেখেন নিচে থাকবে। এই যে সরি, প্রোডাক্টটাকে আমি একটু লক করি, লক করলাম, তারপর এটা ঠিকঠাক করি। এই সাইজটা ছিল আলাদা, বুঝছেন, এটার সাইজ ছিল আলাদা, এই জন্য এটা দেখতে এরকম লাগতেছে। হ্যাঁ, আরেকটু উপরে উঠাবো, এটাকে আরেকটু উপরে উঠাবো। দেন আমি এগুলোকে আরেকটু উপরে উঠাবো, প্রোডাক্টটাকে আরেকটু উপরে উঠালাম, লক করলাম প্রোডাক্ট, লক করে এই পাতাগুলোকে একটু উপরে উঠাইলাম। হ্যাঁ, ডান, এই অবস্থানে রাখলাম। হ্যাঁ, ওকে ওকে, ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, আনলক করলাম। হ্যাঁ, আমাদের কাজ হলো অ্যানিমেশন শেখা, এই জন্য আর আমি ইলাস্ট্রেটর থেকে ব্যাকগ্রাউন্ড শ্যাডোটা অফ করলাম না। ওকে, আমি এটা কাট করে দিলাম, কাট করে দিয়ে এইটা আরেকটা অ্যানিমেশন রাখলাম এখানে। হ্যাঁ, ও সরি, আরেকটা জিনিস আছে আমাদের, এই যে এটা থাকবে, আর এটা কোথায় থাকবে? এটাও আমরা এই প্রোডাক্টটা ঠিক নিচে দিব। এটা সাইজটা আলাদা ছিল, এই জন্য একটু গরমিল এটাকে আমার রিসাইজ করা লাগতেছে। এটা আমরা এই লক করে দিলাম, এবং এইটাকে আমরা নারিকেলটাকে ধরে ছোট করে আমি কোন জায়গায় বসাবো, কোন জায়গায় বসালে ভালো লাগবে? আচ্ছা, এটাকে কি আমরা উপরে দিব? আচ্ছা, কাট করি আগে। হ্যাঁ, বাড়তি অংশটুকু কেটে দিলাম, কেটে আমরা চাইলে নারিকেলটাকে ধরে দেখি কোথায় দেয়া যায়। পাশেও রাখতে পারি, একটু বড় করে পাশেও রাখা যায়, কিংবা এটাকে আমি উপরেও দিতে পারি। হ্যাঁ, দিলাম, আনলক করি, আনলক করি, আমি এটা উপরেও থাকতে পারে, সমস্যা নেই। এটা নিচে দিলাম, এটাকে আমরা উপরে দিলাম, উপরে দিয়ে আমি এই পাশে এই যে এই জায়গায় রাখলাম। হ্যাঁ, ওকে, ডান, এই পর্যন্ত ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা অ্যানিমেশনের পালা, অ্যানিমেশনের পালায় আমরা প্রথমে প্রোডাক্টকে অ্যানিমেশন করব। এইটা দুইটাকে একটু দূরে দিব, আমরা একটু সরাবো, এটাকেও সরিয়ে নিলাম। দেখেন, এটাকেও সরিয়ে নিলাম, সরি একটু আসুক, আসলো। হ্যাঁ, তাহলে প্রথমে প্রোডাক্টকে অ্যানিমেশন করব। তো যেহেতু আমরা প্রোডাক্টের গায়ে দেখলাম শ্যাডো আছে, এই জন্য এটাকে খুব বেশি কাজ করব না, আমরা জাস্ট একটা ট্রানজিশন দিয়ে দেবো। ট্রানজিশন এটাই দিলাম আমরা। হ্যাঁ, ওকে, ছোট্ট করে একটা ট্রানজিশন দিলাম। দেখেন, এই যে এবার যদি প্লে করি, দেখেন, ওকে, একটু মনে হয় ফাস্ট বেশি হয়ে গেছে, এতটা ফাস্ট দরকার নেই, আর একটু লাগবে আমাদের। ওকে, আরেকটু লাগবে। হুম, ওকে, এগুলোকে আরেকটু সরাবো, আমরা আরেকটু সরিয়ে নিলাম। এই যে দেখেন, প্রত্যেকবারই আমার এগুলোকে রিসাইজ করা লাগবে। ওকে, ডান, আমার আগে যায়। ওকে,
দেন এটাকে আমি আরেকটু আগায় দিলাম। হ্যাঁ, ওকে। এবার যদি আমি প্লে করি কি হয় দেখি ঘটনা কি দাঁড়ায়। ওকে, কিন্তু এগুলো হুট করে চলে আসে, সমস্যা নেই। এটা আসার পর কি হবে, এটা আমরা রোটেশন করতে পারি কিনা দেখি। এটা আমরা পজিশনে একটু ছোট বড় করব। এটার পজিশন কি করতে পারি দেখেন, ইমেজ। এটার আমরা স্কেল করব, স্কেল। এই পাতাগুলোর আমরা স্কেল করি। স্কেলে আমরা কি দিব, প্রথমে একদম জিরো, তাকে দেখবই না আমরা, জিরো। দেখেন জিরো করে দিলাম আমরা। হ্যাঁ, লিখে দিই আমরা একটু ভালোভাবে, জিরো, জিরো দিলাম। জিরো থেকে আমরা একটা কিফ্রেম দিলাম, তাকে আর দেখা যাচ্ছে না। পাতা দেখেন কিফ্রেম পড়ে গেছে অলরেডি, পাতার মধ্যে কিফ্রেম পড়ছে না? ওকে, না পড়ে না আই থিঙ্ক। ওকে, স্কেলে কিফ্রেম আমরা পড়ে নিয়ে আসলে, পড়ছে, এবার পড়লো। আমরা একটু আগাইলাম, আগানোর পরে ঠিক এটাকে আমরা আবারও 100% করে দিলাম, মানে পূর্বে যা ছিল তাই করে দিলাম। দিয়ে আমি এখানটা ক্লিক করলাম। তাহলে ঘটনা কি ঘটে আমরা একটু দেখে নিই, আমরা দেখতে সমস্যা নেই। বাহ, চমৎকার। এরকম কিছু চাইছিলাম যে পাতাটা পিছন থেকে আসবে ঝুম হয়ে। ওকে, ডান। এরপরে যদি আপনি রোটেশনে কাজ করেন, পাতাটাকে হেলানো দুলানো যায়। এটা এত কঠিন ক্রিটিক্যাল আমরা যাচ্ছি না আজকে। নেক্সট ক্লাসে মানে আমাদের প্রিমিয়াম ক্লাসে যদি আপনারা কেউ থাকেন, কীভাবে পাতা দোলানো যায়, এই পাতাগুলো ধুলবে, এটা একটু নড়াচড়া করবে, এগুলো করা যায়। হ্যাঁ, আবার এই পাখি কীভাবে উঠবে অ্যানিমেশনের মধ্যে, এই ডিটেলসগুলো কাজ আমরা আমাদের প্রজেক্টে থাকে ইনশাল্লাহ। ওকে, তারপর আমরা নারিকেলের মধ্যে কী করতে পারি, নারিকেলটা আসলে কী করা যায়, এটাকে লক করে নিয়ে এগুলোকে, এটাকে লক করলাম, এটাকে লক করলাম। তারপর আমরা নারিকেলে কী করা যায় দেখি। নারিকেলটাকে আমরা এই পাশে নিতে পারি, এই পাশে নিলাম। শুরু থেকে আমরা এই পাশে নিয়ে এটা কিফ্রেম, এটাকে আমরা স্কেল না দিয়ে এটা পজিশন দিব। পজিশনে কিফ্রেম দিলাম, ঠিক যখনই এ আসলো, আসার পর আমরা নারিকেলটাকে ধরে তার জায়গায় স্থানান্তর করে ফেললাম। ওকে, আমাদের সাথে এখনও স্টুডেন্ট জয়েন করতেছে, মাশাআল্লাহ, গুড। আজকে মনে হয় ভালো কিছু হচ্ছে ইনশাআল্লাহ, আশা করতেছি আর কি। হ্যাঁ, ওকে। এই ওভারঅল আমরা যদি প্লে করে দেখি কি হয়, ঘটনা কি ঘটতেছে। চমৎকার। ওকে, এখন পর্যন্ত আমার 100% ওকে আছে, কোনো সমস্যা নেই। এবার আমি আনলক করতে পারি। হ্যাঁ, আনলক করে দিলাম। আমাদের পরবর্তী প্রোডাক্ট কী আছে। হ্যাঁ, ওকে, পরের প্রোডাক্ট আমাদের কী আছে সেটা দেখে নিয়ে আসি আমি। চলেন, আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে, আমরা অনেকগুলো এলিমেন্টস রাখি আজকে। হ্যাঁ, ওকে, এটার মধ্যে আর কিছু আছে নাই। এবার আমরা এটাই ব্যবহার করতে পারি। এই দুইটা ওয়েল আছে আমাদের, এই ওয়েলটা নিব আমরা। ওকে, এটা নিয়ে আমরা এখানে রাখি ছোট্ট করে, এই দেখেন এখানে রাখলাম। ওকে, রাখার পর আমরা ছোট করে এটুকু জায়গা রাখি, এটুকু কেটে নিই, এত বেশি লাগবে না আমাদের এটা। ওকে, এবার এটা কাট করে দিলাম। দেখেন কয়েকটা স্লাইডের অ্যানিমেশন আমরা যদি করি তাহলে কীভাবে করতে হয়। এটাতে শ্যাডো দিয়ে নিয়ে আসলে একটু ভালো ছিল, বাট কিন্তু আমরা অতটা কাস্টম করার সুযোগ পাইনি। ওকে, ডান। আচ্ছা, এটার মধ্যে যদি আমরা পাতাটা ব্যবহার করি তাহলে কেমন লাগে দেখি। আমাদের পাতাটা যদি এই জায়গায় ব্যবহার করি তাহলে কেমন লাগে। ওকে, দেন আমরা এটাকে দিলাম, দিয়ে আমরা এই জায়গায় রাখলাম। খারাপ লাগবে না আশা করি আর কি, মাথায় বুদ্ধিটা আসলো, একটু শ্যাডো হলে ভালো ছিল। ওকে, দেন আমরা এটাকে লক করে দিই। আপনারা ক্লাসে আসেন না নাই? আছি ভাইয়া। না বলে ভাইয়া ক্লাস খুব ভালো হইতেছে, এজন্য যথেষ্ট মনোযোগ দিচ্ছি আমরা। ওকে, ঠিক আছে। তাই যদি হয় ঠিক আছে, সমস্যা নেই। এমন যদি হয় যে ক্লাসের কারণে আপনারা খুব মনোযোগী হয়ে আছেন, এ রেসপন্স করতেছেন না, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এখন আমরা এটা কি করব দেখেন। এটাকে আমরা একটা ট্রানজিশন দিব। ট্রানজিশন, প্রথম প্রোডাক্টটাকে আমরা ট্রানজিশনই দিই, ফার্স্ট জুম, ক্রস জুম। আচ্ছা, ফার্স্ট জুম দিয়ে দেখি কেমন লাগে। ওকে, আমরা প্লে করি। না, ভালো লাগেনি এটা ভালো না লাগলে এটাকে ডিলিট করে দেবেন। হ্যাঁ, এই ট্রানজিশন যদি ভালো না লাগে আমরা অন্য একটা ট্রানজিশন যেটা আগে ব্যবহার করতাম ওটাই ব্যবহার করি আমি। আচ্ছা, এটাকে একটু বড় করি তো, আর একটু বড় করলাম। হ্যাঁ, ওকে, ট্রানজিশনটা একটু বড় করলাম। হ্যাঁ, বেশি ফাস্ট হলে তো আবার মানুষ দেখতেও পাবে না যে আসলে কী হলো আমাদের অ্যানিমেশনটা। ওকে, গুড, গুড। কিন্তু এই পাতাগুলো তো আমরা অন্য কিছু করতে যাচ্ছি, নিয়ে আসি। এবার আমরা পাতার এই লেয়ারটাকে এই জায়গায় কেটে দেবো। হ্যাঁ, ওকে, কেটে দিলাম। ডিলেক্ট করে দিতে পারি আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, এটা কি কাজ করবো আমরা, এটা ওই পূর্বের নিয়েই কাজ করবো আমরা। পূর্বে কী করছিলাম, স্কেল করছিলাম, মনে আছে? এখানে আমরা স্কেলই করবো। এটাকে ধরলাম, এটা 0% করে দেবো আমরা, একদম জিরো স্কেল, জিরো। জিরো যখন করবো তখন তাকে আর দেখা যাবে না, সে হারিয়ে যাবে। সরি, আমি জিরো করছি ঠিক, কিন্তু একদম স্কেলটা এই জায়গায় রেখে জিরো করছি।
আমাকে জিরো করা দরকার ছিল এই জায়গায় রেখে। এবার আমরা এটাকে জিরো করি। হ্যাঁ, স্কেল দিয়ে জিরো করে তাই না, জিরো করছি। ওকে, জিরো করে আমরা জাস্ট একটু আগাইলাম, আগে এই জায়গায় আমরা আবার 100 লিখে দিব। ব্যাস, কাহিনী শেষ। ওকে, ব্যাস, প্লে। এবার আপনি যদি একটু শুরু থেকে প্লে করতে থাকেন, আমরা শুরু থেকে দেখে আসি আসলে আমরা কি করলাম। ওকে, এর সাথে ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা একটু আগাই দিলাম আর এটাকে কাট করে দিলাম। দেখেন, অ্যানিমেশনের প্রবলেমগুলো কিন্তু আমি ওভাব ধরতে পারতেছি, এই প্রবলেমগুলো আপনারও ধরতে হবে একটা সময় গিয়ে। ওকে, ডান, ঠিক আছে। এবার আমরা পরের স্লাইডে যাব। আরেকটা প্রোডাক্ট আছে আমাদের, সর্বশেষ প্রোডাক্ট, একদম শেষে কি আছে আমাদের, একদম লাস্ট ওয়ান, আরেকটা প্রোডাক্ট আছে আমাদের। এই যে শুধু নারিকেল, এটা কোনো ইয়া নেই, আপনার লেবেল নেই, কিছু না। ওই যে অনলাইনে পাওয়া যায় না মাঝে মাঝে লেবেল ছাড়া প্রোডাক্ট, এরকম একটা লেবেল ছাড়া প্রোডাক্ট, এটা লেবেল নেই, নারিকেল তেল। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা জাস্ট এখানে এটুকু রাখতে পারি, এই যে এটুকু রাখলাম, কেটে দিলাম, ব্যাস। ওকে, তাহলে এটারও আমরা যদি চাই, এটারও আমরা পাতা ব্যবহার করতে পারি, সমস্যা নেই। এটাকে টান দিয়ে আমরা, এই দেখেন, টান দিয়ে জায়গায় নিতে পারি, কপিও করা যায়। আচ্ছা, আমরা এটা কপি না করে এভাবে কপি করলে কিফ্রেম সহ কপি হচ্ছে। একটা ভালো জিনিস দেখলেন, আপনি চাইলে কিফ্রেম সহ কপি করতে পারেন। এটাকে আমরা এখানে দিলাম, দিয়ে এগুলাকে উপরে দিলাম, ব্যাস, ঠিক আছে, এটা দিলাম, তারপরে এখানে দিলাম, দিয়ে আমরা সেম। এবার আমরা একটু ভিন্ন জিনিস দেখি কি করা যায়। হ্যাঁ, এটাকে এখানে দিলাম, আর পাতাগুলোকে আমরা এই জায়গা থেকে শুরু করব। আর একটু জুম করা যেতে পারে, এখান থেকে শুরু করতে পারি। হ্যাঁ, ওকে, দেন আমরা এটা কাট করে ফেলি, এটা কাট করে ফেললাম, এটা লাগতেছে না। হ্যাঁ, এখন দেখি এটা কি করা যায়, দেখি তো কি করা যায়। ট্রানজিশন কোনটা দেওয়া যায়, দিলাম। এবার আমরা এই ট্রানজিশনটা দিলাম, একটু ভিন্ন কিছু দিলাম। হ্যাঁ, দেখি কি হয়। ওকে, আসলো, আসার পরে পাতাগুলো আমরা একটু এটাকে লক করে ফেলি, এটার কাজ তো শেষ। এখন এইটা পাতাটা আমরা এটা জাস্ট অ্যাডজাস্ট ঠিকঠাক করে বসাই, এরকম করে বসাইতে পারি। হ্যাঁ, ওকে, ডান। একই স্কেল পজিশনে আমরা এখানে করব, এটারও একই কাজই করবো, স্কেলই দিব আমরা। ঠিক আছে, স্কেল দিলেই ভালো লাগে দেখতে। এরপর আপনি রোটেশন দিয়ে যদি একটু নাড়াচাড়া করতে পারেন, সেক্ষেত্রে তো আরও ভালো লাগবে। ওকে, দেন আমরা স্কেল দিলাম, স্কেল এটাকে 0 দিয়ে দিই, 0। ওকে, 0 আছে। হ্যাঁ, কি ফ্রেম পড়ছে 0তে, আমরা কি ফ্রেম দিলাম, একটু আগাইলাম, আগানোর পরে আমরা এখানে 100 দিয়ে দিলাম। ওকে, ডান, ব্যাস, কাহিনী শেষ। ওকে, এবার আমরা শুরু থেকে, আমরা যেহেতু অ্যানিমেশনে শেষ করে ফেলছি, এবার আমরা প্লে করে দেখি কি হয়। ওকে, প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড, এরপর বলো 4 নম্বর স্লাইড। বাহ, দারুণ। ওকে, এবার আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড আর দরকার নেই আমাদের, এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা আমরা কাট করে দেবো, কারণ আমাদের অ্যানিমেশন একেবারে শেষের দিকে। আমরা 4টা স্লাইড করব চিন্তা করছিলাম, 4টাই করছি। এখন আমরা এর সাথে কিছু স্টিকার অ্যাড করব। এখন চলেন প্রথম স্টিকারটা আমরা কি অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে অনেক স্টিকার পাওয়া যায়, মূলত আপনি গুগলে সার্চ করলে পাবেন, ইউটিউবে অনেক সুন্দর সুন্দর। বাট এখানে আমরা দেখি, এখানে যা আছে ওইটাই ব্যবহার করবো আপাতত। আমি আর ইউটিউবে ঘাটাঘাটি করলাম না, ইউটিউবে আরও সুন্দর সুন্দর স্টিকার পাওয়া যায়। ওকে, দেন আমি এটা উপরে দিলাম, প্রথমে একটা দিলাম। এখন এটা হলে কি হয় আমি যদি একটু দেখি কি হবে। স্টিকার দেওয়ার পর কি হয় দেখি একটু। ওয়াও, চমৎকার, এই স্টিকারটা খুব ভালো মানাইছে এর সাথে, আমি দেখলাম। ঠিক এরপরে আমরা এর সাথেও একটা স্টিকার দিতে পারি। এর সাথে কোনটা দিব আমরা, এর সাথে আমরা এই স্টিকারটা ব্যবহার করতে পারি। এটাকে ছোট করলাম, ছোট করে স্টিকারটা কোথায়, স্টিকারটা আগে দেখবো যে স্টিকারের অবস্থান কোথায়। আমরা আগে প্লে করি। ওকে, স্টিকারের অবস্থান একদম এখানে আছে। যদি একটু বড় করা যায়, আমি চাইলে একটু বড় করতে পারি, এই যে একটু বড় করে দিলাম স্টিকারটাকে। এবার আমি প্লে করি, ব্যাস করুন। এখন আমরা এই যে এটার জন্য আমরা আবার এই স্টিকারটাই ব্যবহার করবো, আমার কাছে খুব ভালো লাগে এই স্টিকারটাই। দ্বিতীয়টা দিই। এবার একটু প্লে করে দেখি। হলো, হওয়ার পর ও না, দেরি হয়েছে, একটু আগে চলে আসছে।
একটু আগে আসছে দেখি, এই জন্য আমরা চাচ্ছি এটাকে আরেকটু পরে আসুক, শুধু এই প্রোডাক্টের গায়ে আসবে, ট্রানজিশনের পরে আসবে। এবার আমরা প্লে করি। আমি দেখলামই না তো কি হলো, কই স্টিকারে তো কাজ করলো না মনে হয়। দেখা যাচ্ছে স্টিকারটা কাজ করছে। হয়েছে, বাট ফার্স্ট মনে হলো একটু। একটু বড় করে দেখো। ওকে, এবার একটু প্লে করি। না, স্টিকারের কোথাও যেন ঘাটতি। ওকে, আমরা এটা ডিলিট করে ফেলি, নতুন করে স্টিকারটা নিয়ে আসি। হ্যাঁ, একটু ঘাটতি মনে হচ্ছে আমার কাছে। ওকে, এবার আমি প্লে করি। ওয়াও, এবার সুন্দর হয়েছে। এই জায়গায় গিয়ে আমি এটাকে এই ইফেক্টটাকে কাট করলাম, এই যে। ওকে, এবার দেখেন। ওকে, এবার ঠিক আছে। ও, এরকমই চাইছিলাম। দেন আমরা এইটার গায়েও কিছু একটা স্টিকার ব্যবহার করতে পারি। এটার গায়ে কোনটা ব্যবহার করব? এখানে অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে অবশ্য, বাট আমরা এটা দিলাম। বারবার একই স্টিকার না ব্যবহার না করে এটাতে আমরা ডিফল্ট অন্যরকম কিছু একটা করলাম। দেখি, আবার আমরা প্লে করি। ব্যাস, করুন। এরপরে যদি আপনি চান যে কোম্পানির কোনো লোগো থাকে, আউটরো তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে বাড়াই দিবেন, কোম্পানির দেওয়ার লোগোকে এই জায়গায় অ্যানিমেশন ট্রানজিশন করবেন, জাস্ট আর কিছুই না। হ্যাঁ, যদি আপনার কোম্পানির দেওয়ার লোগো থাকে, কোম্পানির লোগো আপনাকে দেয়, তাহলে ব্যাকগ্রাউন্ড একটু বাড়াবেন, তারপর লোগো বসাবেন মাঝখানে, এরপর এটাকে ট্রানজিশন দিয়ে ইন্ট্রো আউটরো তৈরি করবেন যদি মনে দরকার। ওকে, এবার আমি জাস্ট শুরু থেকে প্লে করি একবার। ওকে, এবার আমি এটার সাথে জাস্ট সাউন্ড অ্যাড করলে সবচেয়ে বড় সৌন্দর্য, অ্যানিমেশনের সবচেয়ে বড় সৌন্দর্য লাগালো সাউন্ড অ্যাড করা। তো সাউন্ড আমি অ্যাড করবো। সাউন্ড এখানে আছে, সাউন্ড ইফেক্ট আপনি অ্যাড করতে পারেন, যে ইয়াগুলো দিলেন এর সাথে একটা একটা করে ইফেক্ট অ্যাড করতে পারেন। সাউন্ড ইফেক্ট দেখে দেখে কোন কোন সাউন্ড ইফেক্ট আপনার ভালো লাগে। এই যে আপনি এই যে ইফেক্টটা ব্যবহার করলেন, এই যে এটা কিন্তু একটা ইফেক্টের সাউন্ড আছে, এখানে খুঁজে পাবেন। এই সাউন্ডগুলো আস্তে আস্তে অ্যাড করবেন, দেন আপনি দেখবেন অ্যানিমেশন আরও প্রো হয়ে যাবে, সুন্দর। ওভারঅল আশা করি আমরা 5টা ক্লাসে আপনাদেরকে চেষ্টা করেছি 5 ধরনের অ্যানিমেশন দেখাইতে। এখন আমরা দেখতেছি এক নজরে কে কে আছে আমাদের সাথে। আমি জানি, আমরা বলছিলাম যে আমরা আমাদের পরবর্তী প্ল্যানিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা দেখছি যে কে কে আছেন। আবির আছে? আবির তো নাই, কোথায় গেল? আচ্ছা, আমরা দুইজনের সাথে কথা বলি। আমরা শেষ দিন এত ক্লাস না করে একটু গল্পও করা উচিত, কারণ এরপরে ঈদের আগে তো আর কথা হবে না আপনাদের সাথে আমার। তো এই জন্য আমরা দুইজনের সাথে কথাই বলি। আমাদের সাথে আছেন নেওয়াজ ইফতেখার ভাই। আজকেই প্রথম ক্লাস, আমি শুনতে চাচ্ছি আপনার কাছে, আজকে আমাদের প্রথম ক্লাস, আপনার কাছে কেমন লেগেছে? আপনি ক্লাস আগে থেকে অ্যানিমেশন সম্পর্কে জানতেন না জানতেন না? হ্যাঁ, যদি জেনে থাকেন, ওভারঅল কেমন লেগেছে আপনার? নেওয়াজ ইফতেখার আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে নতুন আসলাম, আমার আগে কোনো আইডিয়া ছিল না অ্যানিমেশন আপনাকে সম্পর্কে। আর জয়েন আমাকে করেছে আবির কে? ভাই আপনাকে আবির জয়েন ভাই করেছে কে? আবির ভাই আবির। আবির, আচ্ছা 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 আচ্ছা, গুড। আবির কি আপনার ফ্রেন্ড হয় নাকি? হ্যাঁ, ওইরকম। একসাথে আর পড়াশোনা করেন? আমি আসলাম এখন মাত্র, আমি বেশি কিছু বুঝতে পারি নাই। একসাথে পড়াশোনা করতেন নাকি পড়াশোনা করেন? না না, এমনি আপনার আমার একটা ভাইয়ের ফ্রেন্ড ও আচ্ছা ওরকম আচ্ছা, পরিচয়। এলাকার পরিচিত, যাই হোক, সমস্যা নেই। তো গ্রাফিক ডিজাইন পারেন নাকি? এই সেক্টরটা সম্পর্কে জানা আছে? না, গ্রাফিক প্রথম। ডিজাইন প্রথম? না। ফ্রিল্যান্সিং নাম শুনছেন? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশে যে এখন স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং করে, অর্থাৎ যারা কলেজ লেভেল থেকে ফ্রিল্যান্সিং করে আসতেছে, 9-10-এ পরে স্টুডেন্টরা এখন গ্রাফিক ডিজাইন শিখে আর অনলাইনে আর্ন করতেছে, এটা তো জানেন, এটুকু তো শোনেন নাকি? হ্যাঁ এখন ইচ্ছা হয় যে আপনিও যেন ফ্রিল্যান্সিং শিখতে পারেন এই দিকে, এই যে বাকিদের মতো। হ্যাঁ অবশ্যই। আপনার এখানে অনেকে কলেজের টিচার আছে, তারপর ইন্স্যুরেন্সে জব করে এরকম আছে, ইউটিউবার আছে, কোম্পানির ইঞ্জিনিয়ার আছে। এই জায়গায় আপনি দেখতেছেন, এখানে যাদের স্ক্রিনে দেখতেছেন আপনি, এখানে অনেকেই আছে। একজন অবসরপ্রাপ্ত ম্যাডাম আছে, অনেকেই আছে, মানে আপনার সাথে ক্লাস করতেছে। আচ্ছা, ঠিক আছে, এখানের মধ্যে সবচেয়ে ছোট মনে হয় আপনিই হবেন। ঠিক আছে, মনে হয়েছে। হ্যাঁ। তো আমার বিশ্বাস, আপনি যদি চান যে হ্যাঁ আপনার ক্যারিয়ারটা ফ্রিল্যান্সিং লাইনে যাবেন, তো আপনি এই যাত্রা শুরু করতে পারেন হ্যাঁ আমাদের সাথে।
আমরা একদম হাতে ধরে শেখাই। জি স্যার অবশ্যই। হ্যাঁ, হাতে ধরে শেখাই ডিজাইন থেকে হ্যাঁ। শুরু। তবে আপনি ডিজাইনটা আগে শিখেন। আপনি ধরে অ্যানিমেশন শিখলে কাছে আপনি কিছু শিখতে পারবেন না। অ্যানিমেশনের পূর্ব শর্ত হলো আপনাকে ডিজাইন শিখতে হবে। আপনি যদি ডিজাইন ভালো পারেন তাহলে অ্যানিমেশন আগে ভালো শুরু পারবেন। থেকে জানতে হবে তো। হ্যাঁ, আগে ডিজাইনটা শিখতে হবে। আমি শুরু থেকে জানতে হবে স্যার, আগে হ্যাঁ, আমি তো কিছু আমাদের না জেনে আমাদের অর্ধেকের থেকে কিছু ঈদের বুঝবো না। পরে ঈদের পরে আমাদের গ্রাফিক ডিজাইন একটা কোর্স শুরু হবে 5 মাস মেয়াদি। এটা কোর্স ফি আমরা স্টুডেন্ট বান্ধব হ্যাঁ যাতে স্যার। স্টুডেন্টরা করতে পারে। এই জন্য আমরা কোর্স ফি 5 মাসের কোর্স হুম। ফি 2,500 টাকা রাখছি। 5 মাসে একদম হাতে কলমে আপনি শিখবেন ওখান থেকে। আর আপনারা যেহেতু ঢাকায় আছেন, আমিও ঢাকায়, তো সব কিছু মিলে ঢাকার স্টুডেন্টদের জন্য সাপোর্ট অনেক ভালো। হ্যাঁ, আপনি অনেক ভালো সাপোর্ট পাবেন। এই যে এখানে ঢাকার বাইরে সবাই, অনেকেই ঢাকার বাইরে। ঢাকার মধ্যে মনে হয় শফিকুল ভাই জি আছে স্যার, আমিও সম্ভবত। ডাকার না। আর তাই? আমিও ডাকার না। কোথায় বাসা, কোথায় আপনার? আমি কক্সবাজারে। কক্সবাজার। আচ্ছা কক্সবাজার। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে তো ভালো হয়েছে, কক্সবাজার যাওয়া যাবে এবার। আমরা একটা সুন্দর লাইন তৈরি করতে পারলাম যে ইনশাআল্লাহ। কক্সবাজার গিয়ে বেড়ানো, খাওয়া, ঘোরাফেরা, একটা সুন্দর জায়গা তৈরি হলো আমাদের। যাক, ইনশাআল্লাহ। তো নেহাজ ভাই সমস্যা নেই, আমার সাথে ইনবক্সে কানেক্ট হয়েন। তাহলে মানে আসলে সম্পর্ক, আজকে এমন একটা দিন জয়েন করেছেন, আজকে আমাদের শেষ ক্লাস। আমরা 5 দিনের একটা অ্যানিমেশন ক্লাস কোর্স করাইছি আর কি, 5 দিনের। মানে জাস্ট অ্যানিমেশন সম্পর্কে হ্যাঁ। ধারণা দিছি আর কি, যে অ্যানিমেশনটা আসলে এমন। তো এটা আসলে বেসিক লেভেল ছিল, আমাদের অ্যাডভান্স লেভেল না। আমাদের কোর্স যারা করবে তারা হয়তো বেসিক থেকে অ্যাডভান্স সবই পাবে। ঠিক আছে, এটা হলো আমাদের একটা প্রমোশন বলা চলে, যে আমরা আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছাই দিই। দাওয়াত পৌঁছাচ্ছি যে আমরা ফ্রিল্যান্সিং শেখাচ্ছি। এই জন্য এটা ফ্রি একটা পর্ব শুরু করছিলাম আপনাদের জন্য। এই লাস্ট ক্লাসে আপনি জয়েন করেছেন। তো যাই হোক, নওয়াজ ভাই, লাস্ট আসলে লাস্ট না। আপনি যদি চান যে, আমার নাম আনিসুর রহমান, আনিস ভাইয়ের সাথে আমাদের কমিউনিটি সাপোর্ট গ্রুপের সাথে যোগাযোগ রাখবেন। আপনি আমাদের গ্রুপটাতে একটু জয়েন হয়ে থাকেন, তাহলে আপডেটগুলো ওখানে পাবেন। আমাদের কবে কখন কি আসতেছে। আর আবির তো আছে আপনার পরিচিত, ও হয়তো আপনাকে আপডেট দেবে। সেও হ্যাঁ। আমাদের সাথে আপনার মতোই আচ্ছা নতুন, আমি। একেবারে যে পারে অনেক কিছু না। সেও নতুন শুরু করছে। আগামী 2-3 বছরের মধ্যে দেখবেন আলহামদুলিল্লাহ সেও একজন বড় ফ্রিল্যান্সার। এটা সময়ের অপেক্ষা মাত্র। হ্যাঁ, চেষ্টা করতেছে। জি নতুন শুরু ইনশাআল্লাহ। করছে, তো জার্নিটা একবারে হ্যাঁ। নতুন। আমরা তো 5-7 বছর ধরে করতেছি, এই জন্য আমাদের লাইনটা অনেক পুরাতন হয়ে গেছে। বাট এরা নতুন শুরু করেছে। হ্যাঁ, তো আশা করি আমাদের সাথে যোগাযোগ রাখবেন, গ্রুপের সাথে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ নিয়াজ ভাই, জি ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ স্যার। ধন্যবাদ নিয়াজ ভাই, ভালো থাকবেন। আর আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে, আমরা যাচ্ছি ওয়েলকাম হলো স্যার। আরেকজন আপু আসসালামু আছে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরেকজন আপু দেখছি একেবারেই নতুন, রোকসানা আপু। রোকসানা আপু, আপনার কাছে আজকে ক্লাস কেমন লেগেছে, কোথা থেকে ক্লাস করছেন, এবং আপনার কাছে ক্লাস কেমন লেগেছে, গ্রাফিক ডিজাইন পারেন বা না পারেন না, আর ওভারঅল অ্যানিমেশন সম্পর্কে ধারণা আছে কিনা আপনার, একটু আমরা 2 মিনিটে শুনতে যাচ্ছি, 1-2 মিনিটে। রোকসানা আপু, আপনি একটু মাইক্রোফোনটা মিউট করে কথা বলুন। রোকসানা আপু, শুনতে পাচ্ছেন? রোকসানা আপু, রোকসানা আপু, রোকসানা আপু শুনতে পাচ্ছেন না মনে হয়। আচ্ছা, আপু হয়তো মাইক্রোফোন মিউট করতে পারতেছে না, কিংবা হেডফোন নেই, কম্পিউটারে কথা বলতে পারতেছে না। ওকে, আমরা কাকে আর সুযোগ দিই, আমরা শাহিদুল ভাইকে সুযোগ দিই। শাহিদুল ভাইয়ের মাধ্যমে আমরা ক্লাসটা ক্লোজ করবো। শাহিদুল ভাই, ওভারঅল আপনি একদম মোটামুটি মনে হয় প্রথম থেকে জয়েন করেন নাই না? না না, আজকে জয়েন করতে পারি না, মাত্র ডিউটি থেকে আচ্ছা, আসলাম। আপনি দেখছেন যে এসে আমরা, হ্যাঁ আপনি দেখছেন পুরো প্রজেক্টটা আমরা শেষ করেছি 4টা স্লাইডের। ওভারঅল হুম কেমন হুম লেগেছে আপনার কাছে? আর অ্যানিমেশন ক্যারিয়ার নিয়ে আপনি একটু আলোচনা করবেন, একটু কথা শোনাবেন সবাইকে। আমার কাছে অ্যানিমেশন হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা থিম, কারণ আমার এটার প্রতি আকৃষ্ট বেশি আমি। অ্যানিমেশন পারাটা, যারা আগে গ্রাফিক্স ডিজাইন পারে তাদের জন্য অ্যানিমেশন একদম ইজি। আর যদি গ্রাফিক্স ডিজাইন না পারে তাহলে অ্যানিমেশন আইসা লাভ হবে না, একদম শুরু থেকে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে। হুম, এটা হচ্ছে মেইন থিম। আর হ্যাঁ, আমার সবচেয়ে ভালো হচ্ছে আপনার প্রোডাক্ট যে প্রমোশন গুলো, এগুলো হচ্ছে সবচেয়ে আমার আকৃষ্ট করে। এগুলো আমার ভালো লাগে, তার আমার সব নেশাই এটাতে। তার মানে আজকে যে ক্লাসটা করে এলাম এগুলা। হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কারণ এগুলো এগুলাই, আমার আগে না না, থেকে। এগুলাই শিখতে হয়, কারণ আপনি মার্কেটে কাজ করলে, লোকালি বলেন আর ইন্টারন্যাশনালি বলেন, মূলত এই হ্যাঁ, কাজগুলো কারণ বেশি এখন হয়। বর্তমানে এগুলার অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু অনেক বেশি, হুম, চাহিদা সম্পন্ন। কারণ যে কোনো ব্যবসা দিলেই অ্যানিমেশন দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শাহিদুল ভাই, আমাদের তো নতুন কোর্স আসতেছে, সবাই একটু দাওয়াত করে দেন। ঈদের পরে ওকে নতুন ওকে কোর্স আসবে, সবাই একটু ইনভাইট করে দেন। আমাদের, ওকে আপনার এখানে সবাই আছে তো, সবাইরে বলেন। ওকে ওকে বস। না, আমি বলছি সবাইরে বলেন যে আমাদের হুম হুম যে সামনে কোর্স আসতেছে, এই কোর্স আচ্ছা সম্পর্কে আসলে আচ্ছা, আরো বেশি এখানে আনন্দ। এই যে হ্যাঁ আচ্ছা, আমাদের এই যে স্টুডেন্টদের মধ্যে তো মনে হয় অনেকেই নতুন, তাই না? হ্যাঁ, সবাই গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট অনেকেই।
এখানে হ্যাঁ, আবার অনেকে নতুন। হ্যাঁ তো যারা গ্রাফিক্স ডিজাইন শিখছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই কোর্সটা কিন্তু। হুম, তাদের জন্য ওই পার্সোনালি আমার যে ডিসিশন এটা অনেক ভালো হবে। কারণ হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন শিখে এই অ্যানিমেশনটা করলে কিন্তু পারফেক্ট একটা জুটি হয়। আপনি যে কোনো সাইডে যান না কেন আপনার জন্য ইজি হবে। এটা হচ্ছে আপনাদেরকে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বললাম যে আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখছেন তারা অনায়াসে এই কোর্সটা করতে পারেন। আর যারা নতুন আছেন তারা গ্রাফিক্স ডিজাইনটা শিখে তারপরে অ্যানিমেশনটা কোর্সে এনরোল করেন, তাহলে বেস্ট একটা আইডিয়া পাবেন, জেনারেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সাদুল ভাই। আমি আরেকটা বিষয় কিন্তু ক্লিয়ার করতে চাচ্ছি। আপনি তো হুম অ্যানিমেশনের কোর্স বিভিন্ন জায়গায় দেখেন, আপনারা যেহেতু হুম মেন্টর, বিভিন্ন জনের কাছে শিখছেন, বিভিন্ন জনের কাছে যোগাযোগ আছে আপনাদের, আমাদের মত স্টুডেন্টদের চাইতে অন্তত বেশি আছে। তো এখন অন্যান্য জায়গার ক্লাস এবং অ্যানিমেশনের যে ক্লাসগুলো হয় শেখানোর, আর আমাদের ক্লাসগুলো যে হয়, ওভারঅল কোনো হ্যাঁ পার্থক্য আছে? হ্যাঁ, এটা হচ্ছে কি অন্যান্য যারা মেন্টর আছে তারা কিন্তু ওইরকম ভাবে কিন্তু মানে শিখানোর প্রতি আগ্রহ কম। আমি তো প্রচুর দেখছি। আমি তো আল্লাহর মতো ভিডিও এডিটিং এর কোর্স প্রচুর অনেক করা হয়ে গেছে আমার, কিন্তু সবার একটা আইকিউ এক না, সবার শিখানোর এক না। এই দুমদাম প্রোডাক্ট অ্যানিমেশন করবো আফটার ইফেক্টস বা প্রিমিয়ার প্রো দিয়া বাস ইজিলি শিখে নেবো, কিন্তু কেউ শিখলো না শিখলো এটা ভিডিও দেখতে দেখতে ধরো অজ্ঞান। যদি স্মুথলি ভাবে বুঝায় আমাদের যেমন আপনার মতো যদি বুঝায় তাইলে আপনার নতুন যারা তারাও শিখতে পারবো। সেটাই আর ইনশাআল্লাহ। আমরা তো আল্লাহর মতো এখন তো আমি দেখলে আমরা বলতে পারি যে এটা এইভাবে, সমস্যা না, যত তাড়াতাড়ি করুক আর যেভাবে করুক আমরা আমাদের তো একটা আইডিয়া হয়ে গেছে। তো নতুন যারা আছে তাদেরকে আপনি যেভাবে করতেছেন ওইভাবে করলেই সবচেয়ে ভালো হবে, মানে শিখার যারা শিখবে তাদের জন্য ভালো হবে। রাইট সাদুল ভাই, ধন্যবাদ আপনাকে, চমৎকার মন্তব্য করেছেন। আসলে আমরা নতুন ওকে নতুনদের মতো যাতে নতুনরা শিখতে পারে, এই জন্যই আমরা সামনের দিকে দিক থেকে আমরা বেসিক সফটওয়্যারগুলো ব্যবহার করতে শুরুতে কেন, আপনাদের অনেকের পিসি কনফিগারেশন হাই না, এই জন্য আমরা চেষ্টা করতেছি ফিল্মোরা এবং ক্যাপকাট ব্যবহার করে। এখন আপনি জানেন কিনা, ফিল্মোরা সরি ক্যাপকাট প্রিমিয়ার প্রোর সাথে মানে পাল্লা দিয়ে চলতেছে। ক্যাপকাট এখন প্রিমিয়ার প্রোর সাথে পাল্লা দিতে যাচ্ছে এখন। ক্যাপকাট পাল্লা দিতে গেল, প্রিমিয়ার প্রো তো আপনার ফ্রিতে দিতেছে, কিন্তু ক্যাপকাটটা হঠাৎ করে হ্যাঁ, তারা প্রো লেভেলে চলে গেছে, ক্যাপকাট প্রো এখন তো লেভেলে আটকে গেছে গেছে। বাট ফ্রিতে দিচ্ছে না। ফ্রিতে হ্যাঁ না দিলে ফ্রিতে আমরা দিচ্ছে না যে এখন। ফ্রিটা ব্যবহার করি, আমি তো ফ্রিটাই চালাইতেছি, আমি কিন্তু ফ্রি চালাই, তারপরেও দেখছি আলহামদুলিল্লাহ ভালো কাজ করা যায়, খারাপ না। হ্যাঁ প্রিমিয়ার ক্যাপকাট এখন কিন্তু মানে খুবই চমৎকার করতেছে, কিন্তু প্রো চমৎকার ফিচার। লেভেল করে এটা আরো ইজি হইলে পরে আর কয়েকদিন পরে দেখা গেছে ওরা হ্যাঁ একটু ডিসকাউন্ট দিবে বা করবে। হ্যাঁ, এটা এখন এখন নতুন তো হচ্ছে এই কারণে এখন ফ্রিটা একটু ওইটা বেশি দিলে দিচ্ছে। আপনার ফিল্মোরার চেয়েও ভালো হবে ক্যাপকাটটা, তো স্টুডেন্টদের জন্য সবচেয়ে সুবিধা হবে যদি ওইটা পান, ওইটাও সবচেয়ে ভালো। ক্যাপকাট দিয়ে কিন্তু ভালো ইজিলি করা যায়। পিসি আর পিসি আপনাদের যারা কালার গ্রেডিং করেন বা করেন, ক্যাপকাট কিন্তু খুবই ভালো। আর আচ্ছা আল্লাহ ভরসা যদি কালার গ্রেডিং এ আমাদের প্রিমিয়াম কোর্স চালু হয়, আমি আপনাদেরকে কালার গ্রেডিং এর যে লার্ট প্যাক, আমার কাছে একটা প্রিমিয়াম লার্ট প্যাক আছে, ওইটা আমি দিয়ে দেবো। ক্যাপকাটের। ক্যাপকাট প্রিমিয়ার প্রো ফিল্মোরা একটাতে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই আচ্ছা সবগুলাতে। আচ্ছা, লাটের এটা ড্রাইভটা এই আমাকে প্যাকটা ইনবক্স ওকে করেন তো। ওকে আমি ফ্রিতে সবাই দিয়ে দেবো। আমাদের গ্রুপে ইনবক্স না, মূল গ্রুপে না, আপনি আমাকে ইনবক্স করেন, পরে আমরা ওকে দিবানি ওকে, কাকে করে দেওয়া যায়। এটা থাকবে তাদের জন্য গিফট হ্যাঁ সেটাই। আমার পক্ষ থেকে। ধন্যবাদ ধন্যবাদ, দেখছেন অবস্থা, আমাদের শুভাকাঙ্ক্ষী সাজুল ভাই আপনাদের জন্য গিফট রেডি করছে। হ্যাঁ প্রায় লাট আছে প্রায় 100-র উপরে। আচ্ছা আচ্ছা, মানে সে কালার গ্রেডিং এর উপর, সিনেমাটিক, right? হ্যাঁ সিনেমাটিক, তারপরে হচ্ছে আপনার ওই যে ব্লগ কালারটা জাস্ট ইনভলভ করবেন আর একটু কালার এদিক সেদিক করবেন, হয়ে যাবে চমৎকার ইজিলি। চমৎকার চমৎকার, ধন্যবাদ সাজুল ভাই, এটা আমাকে ইনবক্সে দিন, আমি আমাদের স্টুডেন্টদের দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে ওকে ঠিক ওকে আছে, ওকে ধন্যবাদ সাজুল ভাইকে এভাবে ইনশাআল্লাহ। সহযোগিতা করার জন্য। আর বাকিরা তো আমাদের স্টুডেন্টই দেখলাম, আহামরি তেমন কিছু না। শফিকুল ভাই কি অবস্থা, অ্যানিমেশন সম্পর্কে আপনার ধারণা এখন কেমন? শফিকুল ভাই, এতদিন 3-5টা ক্লাস করলেন, ওভারঅল আপনার কাছে ধারণা এখন কেমন দাঁড়াইছে অ্যানিমেশন? না, আগের থেকে অনেক ইজি হয়ে গেছে এখন আপনার। আগে থেকে অনেকটা ইজি হয়েছে না? আচ্ছা আচ্ছা, জি এখন জি জি আগে তো 10 সেকেন্ডের অ্যানিমেশন দেখছেন, আজকে তো মোটামুটি 30-35 সেকেন্ডের অ্যানিমেশন দেখছেন, তাই না? আজকে 4টা স্লাইডে জি করছি, এর জি আগে আমরা একটা স্লাইড নিয়ে কাজ করছিলাম। তো মোটামুটি এখন স্লাইড জি বেশি নিয়েও তো কাজ করা যাবে। আপনি যদি আমাদের অ্যানিমেশনটা দেখেন, আমি যদি দেখাই আপনাদের, আপনি চাইলে আপনারা যারা ডিজাইনার তারা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। যদিও আমি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে সারছি, কারণ আমার জন্য প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে একবারে আলাদা আলাদা রেডি করে এখন অনেক সময়ের ব্যাপার। আপনি কিন্তু চাইলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা ব্যানারও তৈরি করতে পারবেন, পারবেন না সবাই? এখন যারা আমাদের জি স্টুডেন্ট পারা আছেন, যাবে, আলাদা আলাদা করা যাবে। রাইট, আশা করি পারবেন, না পারার কিছু না। আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি, আপনারা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে তো এটা মোর ক্রিয়েটিভ হবে, আরও সুন্দর হবে। ঠিক আছে, এটা আমি বলে দিলাম আমার মানে কমতিটা কোথায় ছিল। আচ্ছা, তো আমাদের সাথে সিনিয়র রিটায়ার্ড আপু আছে, আমার খুব আমি মানে উনি আমাকে অনেক ভালোবাসে দেখছি, এত ভালোবাসে যে সিনিয়র আপুদের মধ্যে আমি এত ভালোবাসা পাইনি। যদি কখনো ওনার এলাকায় যাই তাহলে ওনার সাথে দেখা করতে যাব,
আল্লাহ পাক হায়াত দারাজ করুক, দোয়া করি যেন আমরা সেই সুযোগটা, আমারও সেই সুযোগটা হয়। আপু সেই পর্যন্ত থাকুক, দোয়া করি আপুর জন্য। আমিও যেন যাই আপুর সাথে একটু দেখা করতে পারি, ইচ্ছা আছে আমার। ঠিক আছে, আমাদের লায়লা আপু একদম প্রথম থেকে আমাদের সাথে কানেক্ট আছে। যদিও উনি আমাদের কোনো প্রিমিয়াম কোর্স করে নাই, বাট আমাদের যে ফ্রি কোর্সগুলো হয়েছে সবসময় আমাদের পাশে ছিল। ঠিক আছে, এবং ভালো কাজও করে উনি, কিন্তু বয়স সিনিয়র অনেক, বাট ওয়েবসাইট থেকে শুরু করে, তারপর ইলাস্ট্রেটর বেস, এটা গ্রিড ডিজাইন থেকে শুরু করে, তারপর আরও অনেক মানে অ্যানিমেশনও টুকটাক বেসিক শিখছে। এখন হয়তো আমাদের মতো ইয়াং না, ওই জন্য ওনারা ওইভাবে সময় দিতে পারেন না, বাট ওনার ইচ্ছা শক্তিটা অনেক বেশি। আমাদের সাথে লায়লা আপু, আমি তো এতক্ষণ আপনার কথা বললাম, এই যে আমরা মাঝে মাঝে উদ্যোগ নিই, আপনার কাছে উদ্যোগগুলো কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালোভাবে শিখি, আপনার ক্লাস পছন্দ করি। আমি দীর্ঘদিন আপনার সাথে সিয়াড আছি। এই গ্রুপ শুরু আমি করার শুরু থেকে, এই গ্রুপের শুরু থেকে প্রায় 2 বছরের মতো জি না? জি, আমি আপনার সমস্ত ক্লাস করি, চেষ্টা করি, তবে আমি আপলোড করি না, সবকিছু আপলোড করি না। আলহামদুলিল্লাহ 2 বছর তো কেউ নাই, আপু তো 2 বছর আছে। হ্যাঁ, অনেক দিন ধরে আমাদের সাথে কানেক্ট আছে উনি। হ্যাঁ, আমিও দেখছি প্রত্যেকটা ইয়াতে উনি জয়েন করে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ ভরসা। ঠিক আছে, তারপর আপুর টুকটাক, আপু কিন্তু ওয়েব ডিজাইনও করে টুকটাক। হ্যাঁ, তো এখন উনি কিন্তু রিটায়ার্ড, উনি টিচার ম্যাডাম ছিলেন স্কুলের। জি, আমি 39 বছর গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শুনছেন, শিক্ষিকা ছিলাম। 39 বছর টিচার ছিল, তার মানে ওনার বয়স চিন্তা করেন। 39 আমার বছর বয়স উনি, 70 উনি 39 বছর স্কুলের ম্যাডাম ছিল, চিন্তা করা যায়? তারপরে বর্তমান ওনার বয়স কত? এই বয়সে উনি ইলাস্ট্রেটর টুকটাক শিখতে পারে, ডিজাইনও ফটোশপ টুকটাক পারে, তারপর আপনি, ওয়েবসাইট পারে। আমার হলো আপনার গুগল ড্রাইভে আমার যাবতীয় কাজ আছে, দেখতে পারেন। দেখছেন অবস্থা, গুগল ড্রাইভের হিসাবও রাখে উনি, কত গুগল ড্রাইভ কিভাবে গুছাই গুছাই কাজ রাখা যায়। তার মানে এই বয়সেও ওনার প্রচণ্ড ইচ্ছা শক্তি আছে। আমরা সবাই দোয়া করবেন ওর জন্য, ওনার ইচ্ছা শক্তি যখন থাকে। উনি হয়তো কতটুকু করতে পারবে জানি না বয়সের কারণে, ক্লায়েন্টের কাজ বা যে কারণে উনি হয়তো শখের বিষয় শিখতেছে আর কি, যে হ্যাঁ বসে থাকার চেয়ে একটু কাজ শিখি। আমরা তো সবাই ইনকাম করার জন্য শিখতেছি, উনি কিন্তু এটা না, ওনার সময় অবসর সময় আছে, একটু কাজ শিখতেছে। এরপরে আপনি অবসর সময় কাটাই। হারাইছে তো, right? ঠিক আছে, আপনি আমি তো ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের সাথে কথা বলবো, ওনার ওই ইচ্ছা না, ওনার হলো এমনিতেই শেখা। ঠিক আছে, তবে উনি দেখছি শিখতে শিখতে গিয়ে মোটামুটি অনেক কিছু শিখছে। তো এই বয়সেও না ইচ্ছা শক্তি, যারা ইয়াং আছেন আমাদের জন্য, তাদের জন্য শুধু ওনার কথা বললাম। বিশেষ করে নেওয়াজ ভাই, এরপরে হলো রোকসানা আপু, এরপরে হলো আমাদের শিরিন আপু। শিরিন আপু কিন্তু ম্যাডাম, উনিও একজন স্কুলের ম্যাডাম, তো উনি অ্যাক্টিভ আছে, ওনার কথা বলে লাভ নাই। ভাইয়া আমি কিন্তু ইয়াংদের পর্যায়ে পড়ি না আসলে। হ্যাঁ, উনি ইয়াংদের পর্যায়ে পড়েন না, তারপর অতটা না। লালাপুর বৃদ্ধ বৃদ্ধ। না, লালাপু অত না, লালাপু মোটামুটি ইয়াং আছে, বেশি না বয়স। মনে হয় কাজ করার মতো ইয়ার দক্ষতা আছে ভালোই, এবং সে কাজ করলে করতে পারবে, সমস্যা নেই, এবং প্রচণ্ড ইচ্ছা শক্তি আছে লালাপুর। ঠিক আছে, এরপরে মেহেদি ভাই উদাহরণ হতে পারে লালাপুর কাছ থেকে, যে লালাপু এই বয়সেও শিখতে চায়, এরকম শিখে এরকম কাজ করে। মেহেদি ভাই ইয়াং ছেলেবেলে, ওনাদেরও দরকার যে আরে বাবা, মানুষ এই বয়সে শিখতে চায়, শিখতেছে, এত সুন্দর কাজ করতেছে, তাহলে আমাদেরও ইচ্ছা শক্তি এখন থেকে নেওয়া উচিত। মেহেদি ভাই ইয়াং, এখানকার ছোটোর মধ্যে মেহেদি ভাই আছে, তারপর আছে রোকসানা আপু আছে, নওয়াজ ভাই আছে, হ্যাঁ মোটামুটি, তারপর সেফায়েত ভাই আছে, এরা সবাই ইয়াং ছেলেবেলা আছেন। আপনারা এই সিনিয়রদের কাছ থেকে উৎসাহ নেবেন যে ওনারা এই লেভেলে এসে কাজ করে, তাহলে আপনাদের কি করা উচিত, বুঝছেন? মেহেদি ভাই, মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? মেহেদি ভাই মনে হয় ক্লাসে জয়েন করে নাই, বুঝতে পারছেন? আপনার বয়স আমাদের বয়স, ওই যে চিন্তা করেন লাইলাপুর কথা, উনি এই বয়সেও লেগে আছে ডিজাইনের প্রতি, অ্যানিমেশনের প্রতি, ওয়েবসাইটের প্রতি, সবই যেখানে যেই সুযোগ পায় ওখানে কাজ শিখে, কাজের প্রতি একটা আগ্রহ। তো এটা আপনাদের জন্য চরম উদাহরণ, আপনারাও শিখেন এখন থেকে, আপনারা হয়তো আরও ভালো করবেন। ওনারা তো এমনি জাস্ট সব সময় বসতে, আপনারা চেষ্টা করলে হয়তো 2-1 বছর পরে অনেক প্রো কাজ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, যাই হোক, আমাদের ঈদের আগে হয়তো আর ক্লাস হচ্ছে না, আপনাদেরকে আরেকটা দাওয়াত দিই, সেটা হলো আমরা প্রত্যেক বছরই আমাদের গ্রুপের বয়স প্রায় 2 বছর, 2টা ঈদ পাইছি আমরা। এই 2 ঈদে আমরা যেটা করছি, আমাদের লাইভ আড্ডা ছিল, আমাদের সাথে একটা লাইভ আড্ডা আমরা আয়োজন করছি, আপনারা জানেন। এখানে কেউ আছেন লাইভ আড্ডায় ছিলেন আমাদের? প্রত্যেকটা ঈদে আমরা ঈদের 2য় দিন বা 3য় দিন ঈদ লাইভ আড্ডা করি। হ্যাঁ, যেহেতু আমাদের এখনও অফলাইনে কোনো প্রোগ্রাম আমরা করতে পারি না, ঈদ পূর্ণমিলনী যেটাকে বলে,
তো অনেক কোম্পানি করে। তো এখন আমরা তো ছোট কোম্পানি, আমরা এখনও ওভাবে করতে পারি না। ঢাকায় আমাদের স্টুডেন্ট সংখ্যা কম, আমাদের জেলা পর্যায়ে স্টুডেন্ট বেশি, এই জন্য অনেকে চাইলেও আসবে না। হ্যাঁ, অনেক ইচ্ছা শক্তি নেই যে ঢাকায় এসে প্রোগ্রাম করবে, ঈদ পুণ্যমিলনী করবে। তা আমরা ঈদ পুণ্যমিলনের ঈদ আড্ডা নাম দিয়েছি। ঈদ আড্ডা আমাদের প্রত্যেকের ঈদ কেমন কাটলো আর এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং আগামীতে আমরা এই ঈদের আনন্দ কিভাবে কাজ করব, ঈদের আনন্দে কীভাবে কী করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। টোটাল গেস্ট হিসাবে থাকবেন কয়েকজন ফ্রিল্যান্সার, সাইদুল ভাই থাকবে, আরও 2-3 জন ফ্রিল্যান্সার আমরা রাখবো, যাতে আপনারা ওই দিন চমৎকার আড্ডা দিতে পারেন ফ্রিল্যান্সারদের সাথে। ঠিক আছে, আমাদের পুরাতন স্টুডেন্টরাও থাকবে, দাওয়াতি হিসাবে থাকবে, গেস্ট হিসাবে, আর আমি তো থাকবোই হোস্ট হিসাবে। ঠিক আছে, তো ঈদ আড্ডাটা আপনাদের সাথে পরামর্শ করে আমরা ডেট করব, এবং এটার ব্যানারও পাবেন গ্রুপে। এটা একটা নির্দিষ্ট সময় আমরা ব্যানার করে। সাদুল ভাই, আপনি তো আমাদের ঈদ আড্ডায় ছিলেন গত বছর, না? হ্যাঁ ছিলাম। মনে আছে না আপনার? ইনশাল্লাহ এবারও আমরা খুব জাঁকজমকভাবে ঈদ আড্ডা করবো। খুব তাড়াতাড়ি 20 রমজানের মধ্যে আমরা ব্যানার আপডেট করে দেব কয় তারিখে এটা। এবং আপনাদের সাথে প্রথমবার আমরা ঈদ আড্ডা করছি ঈদের দিন রাত। ঠিক আছে, এরপরে কুরবানি ঈদে ঈদ আড্ডা করছি ঈদের 3য় দিন নাকি 4র্থ দিন। তো এবার তো রোজার ঈদ, তো দেখা যাক এবার কি করা যায়, ঈদের দিন করি নাকি ঈদের পরের দিন করি। তবে ঈদের দিন অথবা ঈদের পরের দিন, 2 দিনে একদিন হয়ে যাবে। ঠিক আছে, যে যেখানেই থাকেন, আত্মীয় স্বজনের বাসায় থাকলে মোবাইলে জয়েন করবেন, আর যারা বাসায় থাকবেন তারা ল্যাপটপ কিংবা কম্পিউটারে জয়েন করতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ যে যেখানেই থাকেন ঈদ আড্ডায় জয়েন করার চেষ্টা করবেন, কারণ আমরা এখানে অনেক ফ্রিল্যান্সার রাখবো ইনশাল্লাহ। 2-3 জন ফ্রিল্যান্সার রাখার চেষ্টা করব, বুঝতে পারছেন? তাহলে ওদের কাজ আরেকজন রাখবেন আমরা একজন প্যাকেজিং ডিজাইনারও রাখবো, যিনি প্যাকেজিং ডিজাইনারের সফল বাংলাদেশের মধ্যে এমন একজন ব্যক্তিও রাখবো আমরা। ঠিক আছে, গতকাল কথা হয়েছে আমার সাথে, উনি চমৎকার প্যাকেজিং ডিজাইন করে, উনি শুধু প্যাকেজিং ডিজাইনই কাজ করে, সেও থাকবে ঈদ আড্ডায় আমাদের সাথে। ঠিক আছে, তো এরকম একটা প্রোগ্রাম আমরা করতেছি ইনশাল্লাহ। এটা নিয়ে আমরা পরে ক্লাস আর কথা বলবো, আপনাদের ক্লাসে আপনাদের সাথে কথা বলবো। এখানে যারা আছেন সবাই প্রিমিয়ামই আছেন, প্রো আছেন, বিশেষ করে শুধু লালা আপু আর হলো সেফায়েত ভাই, আপনারা শুধু শুনে রাখেন। সেরিন আপুর সাথে কথাই হয় আমার। আপনারা দুজন জাস্ট আমাদের ব্যানার পাবেন, এবং আপনাদের ঈদ আড্ডার দাওয়াত রইল, আপনারা জয়েন করবেন। লালা আপু আপনাকে দাওয়াত, সেফায়েত ভাই আপনাকে দাওয়াত, আমাদের নেওয়াজ ভাইকেও দাওয়াত। ঈদ আড্ডা আমরা ঈদের দিন অথবা ঈদের পরের দিন করবো, এটুকু ধারণা দিয়ে রাখি। আর গ্রুপে আপডেট হবে কখন হবে, সাইদুল ভাই আমরা পরামর্শ করে নিই, পরামর্শ করে জানাবো আপনাদের সবাইকে। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। আজকে আর খুব বেশি দীর্ঘায়িত করলাম না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হোক সবার সাথে আবার পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আবার যখন কখনো ফ্রি ক্লাস আয়োজন করব, তখন যেন আবার আপনারা সবাই জয়েন করতে পারেন, সে প্রত্যাশায় আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।